এই মুখ্যমন্ত্রীর কথাটা শুনুন, তারপর এনাকে আমি বলছি কিছু, বুঝতে পেরেছেন? এই মুখ্যমন্ত্রীর কথাটা শুনুন। আমি বিজেপিকে বারবার বলি, ওরে আমার সাথে খেলতে যাস না। আমার সাথে খেলতে গেলে আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না, ছুটতেও পারবে না, নাগালও পাবে না। সারা ভারত সরকার বসে থাকো, সব এজেন্সি নিয়ে বসে থাকো, কোটি কোটি টাকা খরচ করো, টাকা গুজে গুজে দাও, টাকা নেবে লোকে, তোমায় ভোট দেবে না। কারণ তুমি 1 মাসের জন্য টাকা দেবে, আর 365 দিন চলবে কোত্থেকে? বছরের পর বছর চলবে কি করে? মানুষ কি চায়? জীবনের নিরাপত্তা, বাঁচার। নমস্কার, আমি বিশ্বজিৎ ঘোষ। আচ্ছা দিদি, আপনি যে কেমন খেলেন সেটা আমরা সবাই জানি, ঠিক আছে? আপনি যে কেমন খেলেন, খেলার আগে আপনি পা ভাঙেন। আর এসব কথা যে বলছেন না, বিজেপিকে ভোট দেবে না, তার জন্য তো বিজেপি আজকে 21টা রাজ্যে আছে আর আপনি একটা রাজ্যে, তাও মানে মানে যাই অবস্থা। 21 বিধানসভায় নিয়ে কী চিল্লাচ্ছেন? 21 বিধানসভায় হয়তো বলে আপনি খাতা পেনে 211টা পেয়েছেন আর আমরা বিজেপি 77টা পেয়েছি। আরে দিদি, ভোট পার্সেন্টটা দেখেছেন? আপনি যদি 44% পান, আমরা পেয়েছি 41%। কথা বুঝতে পারছেন? একটা ইলেকশানে আমাদের মুসলিম সম্প্রদায়ের ভাইদেরকে ভোট দেওয়াতে ইলেকশন কমিশন যদি বলে একটা বিধানসভাতে মুসলিম ভাইরা ভোট দেবে না, শুধু হিন্দু ভোটারটা ভোট হবে। আপনি তো 211টা বাদ দেন, আপনি 10টা পার করতে পারবেন না। ওইসব ডায়লগ দেবেন না। মোদিজির সাথে টেক্কা নেবেন না। উনি 3 বছর মুখ্যমন্ত্রী ছিল, উনি 3 বছর প্রধানমন্ত্রী আছে, তাই ওসব হাউ করে ছাড়েন। বাংলার জনগণ জানে কাকে রাখতে হবে আর কাকে ফেলতে হবে। আপনাদের দলটাকে ফেলার সময় হয়ে গেছে। ওই চিল্লাচিল্লি করে লাভ হবে না। বাংলায় বিজেপি আসছে আর আসবে, কথা বোঝা আসছে? ওই যতই লাফালাফি করুন, ওই আপনাদের ঢপের চপার কেউ খাবে না। প্রচুর দুর্নীতি করেছেন। কী উন্নয়ন করেছেন বাংলায়? কী উন্নয়ন? কোন কোম্পানি আপনাদের কথা এসছে? হ্যাঁ, এখনও তো পশ্চিমবঙ্গের বাইরে বেরোতে পারলেন না। একটা সিট জিতেছেন পশ্চিমবঙ্গে, আর বিজেপি প্রত্যেকটা রাজ্যে আছে। 31টা রাজ্যে 21টা রাজ্যে বিজেপির বিধান এমএলএ আছে, এমপিও আছে। 21টা রাজ্যে বিজেপি সরকার, আর একটা রাজ্যে সরকারে নেই, শুধু হাবু করে।